তো অনেকে একটা জিনিস মনে করেন যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা, তাই না? তো ইউটিউব চ্যানেলটা জয়েন যে 9 জুন বা 9 জুন 2022, তাই না? তো অনেক হয়তো মনে করতে পারেন যে 9 জুন, তো 2022 আমার চ্যানেলটা কি ওপেন করা। তো ওপেন করছি 9 জুন, আমি যদি এটা মনে করেন 22 সাল, আমি যদি 24 সালে অ্যাপ্লাই করি, এটা কি অ্যাপ্লাই মানবে? কারণ ইউটিউব তো বলছে যে গত 1 বছরের মধ্যে আমাদের কিন্তু 1000 সাবস্ক্রাইব এবং 4000 ওয়াচ টাইম তুলতেই হবে, মাস্ট টু বি। তো দেখেন এখানে কিন্তু 365 ডেন্স, দেখেন 365-এর মধ্যে 4000 ওয়াচ টাইম, এখানে 500তে ক্লিক করে দেখেন, এটা কিন্তু 500তে 1000 সাবস্ক্রাইব, মানে আমাদের সর্বোচ্চ নিম্ন কিন্তু 1000 সাবস্ক্রাইব এবং সর্বোচ্চ ওয়াচ টাইম দরকার 4000। কিন্তু এখানে দেখেন লাস্ট মানে 365 ডেন্স। তো 365-এর মধ্যে আপনি কিভাবে অপশন অ্যাপ্লাই করবেন আজকে সরাসরি দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আমাদের চ্যানেলে যখন আসবো তখন উপরে আপনার লোগো দেখছেন, লোগোতে ক্লিক করে আসতে পারেন, বা আপনি এখানে ইউর ভিডিও দেখছেন, ইউর ভিডিওতে আসতে পারেন। জাস্ট লোগোতে ক্লিক করি, ইউটিউব স্টুডিও যেটা দেখছেন এটা জাস্ট ক্লিক করবো। তো ক্লিক করার পর দেখেন আমার এটা কি হলো, সরাসরি আমার ইউটিউবের মধ্যে চলে আসছে চ্যানেল ড্যাশবোর্ড। চ্যানেল ড্যাশবোর্ড মানে ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসছে কিন্তু। তো আসলে এখানে আমি ক্লিক করি একটা জিনিস, সেটা কিন্তু দেখেন আমার 531 সাবস্ক্রাইব বর্তমান এবং 1904 ওয়াচ টাইম। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু চ্যানেলটার বয়স, দেখেন আমার চ্যানেলটার বয়স কিন্তু এখানে 9 জুন 2022, মানে পারফেক্ট আমার 1 বছরও চলে গেছে, 1 বছরের বেশি হয়ে গেছে আমার চ্যানেলটা। তবে কি হলো, আমার কিন্তু বর্তমান অর্ধেকটাও পুজে নাই। তো দেখতে পাচ্ছেন অর্ধেকটাও হয় নাই। তো অনেক হয়তো মনে করতে পারেন আপনি তো অর্ধেকও হয় নাই, কিভাবে আপনি 4000 ওয়াচ টাইম তো পারলেন না এবছর, আপনার চ্যানেলটা কি বাতিল হয়ে গেল? না, আসলে বাতিল হয় নাই। আমার চ্যানেল খোলা কিন্তু দেখেন 2022 সাল। এই চ্যানেলটা যদি আমি 2030 সালে যদি অ্যাপ্লাই করি, তাও মোশন অ্যাপ্লাই ওকে করবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু সবসময় নিজের কন্টেন্ট হতে হবে। আপনি যদি অন্যের ভিডিওতে কন্টেন্ট দিই হবে না কিন্তু, তাহলে আর নিজের কন্টেন্ট হতে হবে। তো অনেক হয়তো মনে করতে পারেন যে এটা তো আমার 1 বছরের মধ্যে কমপ্লিট হলো না, তাহলে আমার অ্যাপ্লাইটা নেয় কিভাবে? আমার তো অ্যাপ্লাই নেবে না, কিন্তু না, আসলে নেবে। তো আপনি যদি 2022 সালে আমি যদি অ্যাকাউন্ট তৈরি করছি, 2025 সালে যদি মনিটরিং অ্যাপ্লাই করি, কারণ এটা কিন্তু হয়তো আমার 23-24 সালে আগে আমার মনিটরিং অ্যাপ্লাই হয়ে যাবে। জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলছি। আমি চ্যানেলটা যদি আমার এখান থেকে দেখেন 2025 সালেও যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? আপনি যদি 2025 সালে অ্যাপ্লাইটা করলেন, মানে আপনি অ্যাকাউন্ট খুললেন কত 2022 সালে, তাই না? আপনি 2022 থেকে 2025 পর্যন্ত একটানা কাজ করলেন, তখন মশন অ্যাপ্লাই আসলো। অনেকে মনে করবেন যে 4 বছর 5 বছর পরে অ্যাপ্লাই দিবে, হ্যাঁ দিবে। তখন কি করবে, আপনি 25 সালে যদি অ্যাপ্লাই করছেন, তখন দেখবে আপনার 24 সাল থেকে 25 সাল পর্যন্ত যে ওয়াচ টাইম গুলো এবং আপনার চ্যানেলে সঠিকভাবে ওয়াচ টাইম এবং সবকিছু আছে কিনা তাই চেক করবে তারা। এবং তারা যদি চেক করে আপনার অ্যাকাউন্টে যদি 4000 ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পেয়ে যায়, তখন তারা অ্যাপ্লাইটা ওকে করবে এবং তারা মোশন দিয়ে দিবে। তো এখানে অনেকে যদি মনে করেন যে 365 দিন হলো না আমার চ্যানেল বাতিল, তো কখনোই বাতিল না, কোনো চ্যানেল বাতিল হয় না যদি আপনার যদি কন্টেন্টের উপরে থাকে। আর সাধারণত যারা নতুন ইউটিউবার তাদের বুঝতে একটু সমস্যা, আর যারা নতুন তারা তো মানে কি আর বলবো, 1000 ওয়াচ টাইম তুলতে অনেকদিন কষ্ট করতে হয়। যেমন এখানে দেখছেন মাত্র 1 বছর কিন্তু চ্যানেলের বয়স, তাও কিন্তু এখানে আমার 1000 সাবস্ক্রাইব পুজে নাই এবং 4000 ওয়াচ টাইম পুজে নাই। তো দেখবেন অন্যান্য বড় বড় ইউটিউবার মানে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কে 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 ওয়াচ টাইম, মানে সরি ভিউ, ওয়াচ টাইম তো বুঝতে পারছেন কত কত আসে, তখন তো আমার লাভ নেই। কারণ একটা ইউটিউব চ্যানেল মানে ছোট থেকে বড় করতে অনেকটা খাটনি লাগে, এবং সাধারণত 1K ওয়াচ টাইম তুলতে, মানে 1K সাবস্ক্রাইব তুলতে এবং 4000 ওয়াচ টাইম তুলতে পরে আমাদের পরে 2 বছর থেকে 3 বছর, এমন মাসে 5 বছরও লেগে যায়। সেটা হলো নিজের উপরে ডিপেন্ড। আপনি যদি প্রতিদিন রেগুলার এবং ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারেন, তো দেখা যাচ্ছে হাইয়েস্ট 1 বছর থেকে 2 বছরের মধ্যে আপনার চ্যানেলটা আপলোড মানে সরি মোশন অ্যাপ্লাই হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। যারা
এক বছরের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, তারা আপনি পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারেন। যেমন আমার 22-এ চ্যানেলটা খোলা, আমি 25-এ যদি অ্যাপ্লাই করি তাহলে 24 থেকে 25 সাল পর্যন্ত তারা রিভিউ করে দেখবে যে আমার চ্যানেলে কতটা ওয়াচ টাইম আসছে, কতটা ভিউ আসছে। তা এটা দেখে আপনার কিন্তু মনসুন অ্যাপ্লাই করে দিবে। তো বুঝতেই পারছেন আসলে এটা কিভাবে। তো আশা করি বুঝতে পারছেন, আপনারা কোনো টেনশন নেই, আপনারা ইউটিউব শুরু করতে পারেন। আজকে খুলেন না বা যাই খুলেন না কেন, আপনি 5 বছর আগে চ্যানেল ওপেন করছে সেটা না কেন, আপনি সঠিকভাবে ভিডিও আপলোড দিতে পারলেই দেখবেন হয়তো আপনার চ্যানেলটা মনিটর একদিন হবে। এটা নিয়ে ভয় করেন না যে আমার 1 বছর হয়ে গেছে আর হয়তো হবে না, এটা বাদ দিয়ে দেন বা এরকম একটু করবেন না। এটা সবসময় কিন্তু আগের কন্টেন্ট না, সাধারণত কিন্তু আমরা প্রথমে যেসব ভিডিও তৈরি করি এইসব ভিডিও কিন্তু খুবই র্যাঙ্ক কম করে, যার কারণে কি হয় আমাদের এখানে কিন্তু ভিডিওগুলো র্যাঙ্ক করতে অনেকটা লেট হয়। বুঝতে পারছেন, যার কারণে আমাদের চ্যানেলটা করতে র্যাঙ্ক করতে অনেক লেট হয়। তো সবসময় আপনারা চেষ্টা করবেন যারা মেসেজ দিবে আপনাদের ইনবক্সে তাদের মেসেজগুলো রিপ্লাই দেওয়ার এবং তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করার, এবং আপনি সবসময় তাদেরকে একটু ভালো ভালো কন্টেন্টের ভিডিও দিবেন, তাহলে দেখবেন আপনার চ্যানেলটা খুবই তাড়াতাড়ি মোশনের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।